আমি ২ দিনে ফাইভারের ৯৭টি অর্ডার নিজ হাতে ক্যান্সেল করেছিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে অর্ডারগুলোর জন্য একসময় আমি দিনরাত অপেক্ষা করতাম, একসময় সেই অর্ডারই আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। এরপর প্রায় ৮ মাস আমার অ্যাকাউন্টে নতুন কোনো ক্লায়েন্ট আসেনি। কিন্তু সেখান থেকেই আমি ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি পেয়েছি। আজ আমি আপনাদের সাথে আমার ৬ বছরের ফ্রিল্যান্সিং জার্নির কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বর্তমানে আমার কাজের মূল ফোকাস ব্র্যান্ড স্টাইল গাইডলাইন্স এবং ব্র্যান্ডিং প্রজেক্ট। তবে এর পাশাপাশি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ধরনের কাজ, ইউআই ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং স্যাস অ্যানিমেশন নিয়েও কাজ করি। তবে আমার শুরুটা হয়েছিল শুধুমাত্র লোগো ডিজাইন দিয়ে। যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি শুধু লোগো ডিজাইন নিয়েই কাজ করতাম। কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পারি, একজন ফ্রিল্যান্সার যদি নিজেকে একটি নির্দিষ্ট স্কিলের মধ্যে সীমাবদ্ধ রাখে, তাহলে তার সুযোগও সীমিত হয়ে যায়। কারণ একজন ক্লায়েন্টের প্রয়োজন শুধু একটি লোগোয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় তাদের ব্র্যান্ডিং, ইউআই ইউএক্স ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা অ্যানিমেশনেরও প্রয়োজন হয়। এই কারণেই আমি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেছি। নতুন সফটওয়্যার শিখেছি, নতুন ধরনের কাজ শিখেছি এবং নিজেকে সময়ের সাথে আপডেট রেখেছি। অনেক সময় এমন হয় যে একজন ক্লায়েন্ট প্রথমে লোগো ডিজাইনের জন্য আসে, কিন্তু পরে ব্র্যান্ডিং, ইউআই ইউএক্স ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা অ্যানিমেশনের মতো বড় প্রজেক্টেও আমার সাথে কাজ করে। এমন অনেক ক্লায়েন্টও আছেন যাদের সাথে আমি 10 থেকে 40টিরও বেশি প্রজেক্ট সম্পন্ন করেছি। আমার কাছে এটা শুধু কাজের সংখ্যা নয়, বরং বিশ্বাসের বিষয়। কারণ একজন ক্লায়েন্ট বারবার ফিরে আসে তখনই যখন সে আপনার কাজ এবং আপনার দায়িত্ববোধের উপর আস্থা রাখতে পারে। আমি সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসি। আমার অবসর সময়ের বড় একটি অংশ নতুন স্কিল শেখার পেছনে ব্যয় হয়। কারণ আমি বিশ্বাস করি, একজন ফ্রিল্যান্সারের শেখা কখনো থেমে থাকা উচিত নয়। আরেকটি বিষয় হলো, আমি বেশিরভাগ সময় রাতেই কাজ করি। অনেকেই ভাবেন আমি হয়তো শুধু রাত জাগতে পছন্দ করি, কিন্তু এর পেছনে একটি বাস্তব কারণ আছে। আমার বেশিরভাগ ক্লায়েন্ট ইউরোপ এবং অন্যান্য বিদেশি দেশের। আমাদের দেশে যখন রাত, তাদের দেশে তখন দিনের সময় থাকে। ফলে ক্লায়েন্টদের বেশিরভাগ মেসেজ, মিটিং এবং কাজের আলোচনা আমি রাতের সময় পেয়ে থাকি। তবে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা মোটেও সহজ ছিল না। যখন আমি নতুন ছিলাম তখন অর্ডারের জন্য অনেক অপেক্ষা করতে হতো। আমি প্রায় সব সময় অনলাইনে থাকার চেষ্টা করতাম। কম্পিউটারের সামনে না থাকলে ফোন কাছে রাখতাম, যাতে কোনো ক্লায়েন্টের মেসেজ মিস না হয়। এমনও সময় গেছে যখন ফোনে সাউন্ড অন করে মাথার পাশে রেখে ঘুমাতাম, শুধু এই আশায় যে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয় তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো। কারণ তখন প্রতিটি মেসেজ, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সম্ভাব্য ক্লায়েন্ট আমার কাছে অনেক মূল্যবান ছিল। এরপর আসলো আমার ফ্রিল্যান্সিং জার্নির সবচেয়ে ব্যস্ত সময়। একটা সময় ফাইভারে আমার একসাথে 120টিরও বেশি অর্ডার রানিং ছিল। মাত্র 15 দিনের মধ্যে প্রায় 450টি অর্ডার সম্পূর্ণ করেছিলাম। সংখ্যাটা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি প্রতিটি ক্লায়েন্টকে আমার কাঙ্ক্ষিত মানের কাজ দিতে পারছিলাম না। তখন আমি একটি কঠিন সিদ্ধান্ত নিই। আমি প্রায় 97টি অর্ডার নিজে থেকেই ক্যান্সেল করে দিই, কারণ আমার কাছে ক্লায়েন্টকে নিম্নমানের কাজ দেওয়ার চেয়ে অর্ডার ক্যান্সেল করা ভালো মনে হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য আমাকে দিতে হয়েছিল। এরপর ধীরে ধীরে আমার রাইভার অ্যাকাউন্টের র্যাঙ্ক কমতে শুরু করে। একটা সময় এমন এলো যখন আমাকে প্রায় 8 মাস নতুন ক্লায়েন্ট ছাড়াই কাটাতে হয়েছিল। সত্যি বলতে সময়টা মোটেও সহজ ছিল না। কিন্তু আমি শেখা বন্ধ করিনি, নিজেকে উন্নত করা বন্ধ করিনি। নতুন নতুন স্কিল শিখেছি, নতুন সফটওয়্যার শিখেছি এবং নিজের কাজের মান উন্নত করার চেষ্টা করেছি। অবশেষে প্রায় 8 মাস পর আমার অ্যাকাউন্ট আবার ধীরে ধীরে র্যাঙ্ক করতে শুরু করে। নতুন ক্লায়েন্ট আসতে শুরু করে, পুরনো ক্লায়েন্টরাও ফিরে আসে। আর এখন আমি স্বাভাবিকভাবেই নিয়মিত কাজ করছি। এই পুরো জার্নি থেকে আমি একটি বিষয় শিখেছি, ফ্রিল্যান্সিংয়ে শুধু বেশি অর্ডার পাওয়াটাই সফলতা নয়, সেই কাজের কোয়ালিটি ধরে রাখা, ক্লায়েন্টের বিশ্বাস ধরে রাখা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন শুরু করছেন তাদের জন্য আমার একটাই কথা, শুরুতে অর্ডার কম আসতেই পারে, কঠিন সময় আসতেই পারে, ব্যর্থতাও আসতে পারে, কিন্তু শেখা বন্ধ করবেন না, চেষ্টা বন্ধ করবেন না, ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, আজ যে জায়গায় সফল মানুষগুলো আছে তারাও একদিন শূন্য থেকেই শুরু করেছিল। অন্য কেউ যদি পারে, তাহলে আপনিও পারবেন।